কিছুক্ষণ আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল একাধিক এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে, কি বলছে সেখানকার মানুষ, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। সেখানে ভূমিকম্পের ফলে অন্তত ৩ জন আহত এবং বেশ কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় আয়াকুচো এলাকার আনিসো নামক এই ছোট একটি বসতির কাছে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। রাজধানী লিমা ঘটনাস্থল থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানেও বিশাল এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। পেরুর প্রতিরক্ষা মন্ত্রী রাফায়েল বেলাউন্ডে জানিয়েছেন, ২২টি বাড়ি ও ৬টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পেরুতে ভূমিকম্প সাধারণ ঘটনা, কারণ দেশটি নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। পেরুর সংবাদপত্র এল কমার্সিওর তথ্য অনুযায়ী জরুরি উদ্ধার কাজ সমন্বয়ের দায়িত্বে থাকা বেলাউন্দে জানিয়েছেন যে ৩ জন আহত হলেও তাদের আঘাত গুরুতর নয়। ইউএসজিএস এর তথ্য মতে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আন্দিজ পর্বতমালার অপেক্ষাকৃত দুর্গম এক এলাকায় আনিসো থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার গভীরে। পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল ডিফেন্স জানিয়েছেন যে আয়াকুচো অঞ্চলে ১০টি এবং পার্শ্ববর্তী কুস্কো অঞ্চলে ২টি স্বাস্থ্যসেবা কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেগুলির কার্যক্রম অব্যাহত রয়েছে। সংস্থা আরও জানায়, প্রায় ৯,০০০ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। কলম্বিয়া ও ভেনেজুয়েলায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গত বৃহস্পতিবার এই ভূমিকম্প ছিল দক্ষিণ আমেরিকায় আঘাত হানা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ভূমিকম্পন। গত ১০ আগস্ট কলম্বিয়ায় ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এতে মৃতের সংখ্যা বর্তমানে ৩০০রও বেশি। এর আগে গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। স্থানীয় কর্মকর্তাদের মতে এতে ৬,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।